আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমন একটি মেনু বার থেকে এমন একটি মেনু বার তৈরি করতে পারবেন এবং এই মেনু বারে যখন আপনারা প্রোডাক্ট নামের এই অপশনটিতে হোভার করবেন তখন এত সুন্দর একটি মেগা মেনু আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এই পুরো বিষয়টি আমরা আজকে আমাদের ভিডিওতে শিখব। আমাদের ওয়েবসাইটে থাকা মেগা মেনু আমাদের ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি করে, একই সাথে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে আসা ইউজাররা খুবই সহজে অ্যাক্সেস করতে পারে। তাহলে চলুন শিখে নিই কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটি মেগা মেনু অ্যাড করতে পারবো। আমাদের ওয়েবসাইটে মেগা মেনুটি অ্যাড করার জন্য আমাদেরকে মাত্র 5টা স্টেপ ফলো করতে হবে। স্টেপ অন, ইনস্টল প্লাগইন। প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা আমাদের ব্যাকএন্ড থেকে প্লাগইনসের অপশন থেকে অ্যাড নিউ প্লাগইন বাটনে ক্লিক করব এবং সার্চ প্লাগইনস থেকে এলিমেন্টস কিট লিখে সার্চ করব। আমাদের সামনে এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাডঅনস নামের প্লাগইনটি চলে আসছে। ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এবার চলুন আমরা আমাদের দ্বিতীয় স্টেপে যাব। স্টেপ টু, ক্রিয়েট এ মেনু। আমাদের মেগা মেনু তৈরি করার আগে প্রথমেই আমাদের ওয়েবসাইটের জন্য একটি মেনু বার তৈরি করতে হবে। তার জন্য আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে ক্লিক করব এবং এখান থেকে আমি একটি মেনু নেম দিব এবং এটাকে প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এরপরে আমরা আমাদের মেনু বারের জন্য বিভিন্ন অপশন অ্যাড করব। আমাদের ওয়েবসাইটে বর্তমানে খুব একটা বেশি পেজ নাই, এখানে দেখতেই পাচ্ছেন মাত্র 2টা পেজ আছে। এই কারণে আমি কতগুলা কাস্টম লিংক অ্যাড করব। একটা ওয়েবসাইটে কিভাবে একটি সাধারণ মেনু অ্যাড করতে হয় তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে কিংবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এখানে মেনু বারটি রেডি করার জন্য কতগুলা ডামি লিংক অ্যাড করব। তার জন্য কাস্টম লিংকসে ক্লিক করব এবং ইউআরএল থেকে হ্যাশট্যাগ দিয়ে ডেড লিঙ্ক বানাবো এবং লিঙ্ক টেক্সট থেকে আমি কতগুলা নাম দিব। প্রথমে দিচ্ছি অ্যাবাউট, এরপর অ্যাড টু মেনু করব, এরপর আবারও হ্যাশট্যাগ কন্ট্যাক্ট, অ্যাড টু মেনু, আবারও হ্যাশট্যাগ লিঙ্ক টেক্সট প্রোডাক্ট, অ্যাড টু মেনু, আবারও ইউআরএল থেকে ডেড লিঙ্ক লিঙ্ক টেক্সট ব্লগ, অ্যাড টু মেনু। এভাবে আমরা 4টি অপশন অ্যাড করলাম। এবার আমি পেজ থেকে হোমে ক্লিক করে অ্যাড টু মেনু করব। তাহলে হোমটিও আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। সুতরাং দেখতেই পাচ্ছেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রোডাক্ট, ব্লগ, এই কয়টা মেনু অ্যাড হয়ে গেছে। আমি প্রোডাক্টটি টেনে এনে অ্যাবাউটের পরে ছেড়ে দিচ্ছি। এবার আমরা এই মেনুটি সেভ করব। তার জন্য সেভ মেনু বাটনে ক্লিক করব। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে ফেরত আসি এবং এখান থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 2 3 4 5টা বাটন, যেটি আমরা একটু আগে অ্যাড করলাম, সেই 5টি লিঙ্ক এখানে শো করছে। এবার চলুন আমরা আমাদের মেগা মেনু তৈরি করি। স্টেপ থ্রি, অ্যাড মেগা মেনু। মেগা মেনু তৈরি করার জন্য আমরা আবারও আমাদের ব্যাকএন্ডে আসব এবং এখান থেকে অ্যানাবেল দিস মেনু ফর মেগা মেনু কন্টেন্ট, এই বাটনটিতে ক্লিক করব এবং নিচ থেকে সেভ মেনুতে ক্লিক করব এবং এখানে ক্লিক করার কারণে নিচে দেখেন এখানে ডান সাইডে মেগা মেনু নামের একটি অপশন শো করতেছে। আপনি যে অপশনে অ্যাড করতে চাচ্ছেন সেখান থেকে মেগা মেনু বাটনে ক্লিক করবেন। আমি প্রোডাক্টে মেগা মেনু অ্যাড করতে চাচ্ছি, এই কারণে এখানে আমি মেগা মেনু বাটনে ক্লিক করব এবং এখান থেকে মেগা মেনু ডিসেবলডকে অ্যানাবেল করে দিব। এবার সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই অপশনটি মেগা মেনু হিসেবে সিলেক্ট হলো, কিন্তু আমরা এখনো মেগা মেনুর কন্টেন্ট অ্যাড করি নাই। এবার চলুন আমরা মেগা মেনুর কন্টেন্ট অ্যাড করব। তার জন্য এডিট মেগা মেনু কন্টেন্ট, এই বাটনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে এলিমেন্টরের পেজ বিল্ডারটি ওপেন হয়ে গেছে। মেগা মেনুটি ডিজাইন করার জন্য এখানে থাকা 3 নম্বর এলিমেন্টস কিট বাটনটিতে ক্লিক করব এবং উপর থেকে সেকশনস এই অপশনটিতে আসব। ক্যাটাগরি থেকে মেগা মেনুতে ক্লিক করব এবং এখানে থাকা যে কোনো মেগা মেনু আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। আমি প্রথম যে মেগা মেনুটি আছে এইটিতে ইনসার্ট বাটনে ক্লিক করব। এবার যদি আমরা একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে মেগা মেনুর কন্টেন্ট গুলা খুব একটা ঠিকঠাক ভাবে আমাদের সামনে শো করতেছে না।
এর জন্য আমরা বাম সাইডে থাকা কনভার্ট টু কন্টেইনার এখান থেকে কনভার্ট বাটনে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরেকটি সেকশন তৈরি হচ্ছে, যেখানে এই পুরো জিনিসটা আমাদের মেনু বারের মতো করে শো করতেছে। এই কারণে আমরা উপরে আসবো এবং এখান থেকে এটি ডিলিট করে দিব। তাহলে আমাদের ওয়েবসাইটে বর্তমানে এমন একটি মেনু বার অ্যাড হয়ে যাবে। এবার চলুন পাবলিশ বাটনে ক্লিক করি। এবার আমরা এটিকে ক্লোজ করে দিব এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের মেনু বারটি সেভ হয়ে যাবে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করি এবং যদি প্রোডাক্টের উপর হবার করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে মেনু বারটি শো করতেছে না। অর্থাৎ আমরা যে মেগা মেনুটি এখন ডিজাইন করলাম, সেই মেগা মেনুটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। এই মেগা মেনুটি দেখানোর জন্য আমাদেরকে আবারও ব্যাকএন্ডে আসতে হবে এবং এলিমেন্টস কিট থেকে হেডার ফুটার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে প্রথমে আপনাদের সামনে বেসিক কিছু রিকমেন্ডেশন চাইবে। আপনি বেসিক রেখে দিয়ে স্ক্রল করে নিচে এসে নেক্সট স্টেপে ক্লিক করবেন এবং পরবর্তীতে থাকা প্রত্যেকবার নেক্সট স্টেপ বাটনে ক্লিক করবেন এবং অবশেষে সেভ চেঞ্জেস। এই কাজটি করার মাধ্যমে এলিমেন্টস কিটের অপশনটি আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আপনারা হেডার ফুটার অপশনে আসেন এবং এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট বাটনে ক্লিক করেন। টাইটেল থেকে আমরা মেনু দিব এবং টাইপ হেডার রেখে দিব, এন্টায়ার ওয়েবসাইট রেখে দিয়ে অ্যাক্টিভ বাটন থেকে অন করে দিব এবং সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। এরপরে এখান থেকে মেনু বাটনের এডিটে ক্লিক করব এবং এডিট কন্টেন্ট বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি মেনু বার অ্যাড করব। মেগা মেনু আমরা অলরেডি তৈরি করছি। এইবার আমরা যে মেনু বারটি আগে অ্যাড করেছিলাম, সেই মেনু বারটি এখান থেকে ডিজাইন করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে মেগা মেনুটি শো করবে। তার জন্য এই থার্ড অপশনটিতে ক্লিক করব, সেকশনসে আসব এবং এখান থেকে যে কোনো একটি মেনু বার আপনারা সিলেক্ট করতে পারেন। আমি প্রথমে দেখা এই হেডারটি ইনসার্ট করতেছি। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটে এই সেকশনটি চলে আসছে অটোমেটিক্যালি। আমি এখান থেকে এই কলামটি রাইট ক্লিক করে ডিলিট বাটন করে দিব এবং এটি ডিলিট হয়ে যাবে। এখান থেকে ইমেজে ক্লিক করব, ইমেজ অপশন থেকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা আমাদের ওয়েবসাইটের লোগো হিসেবে অ্যাড করতে পারি। ধরেন আমরা আমাদের ওয়েবসাইটের লোগো হিসেবে এইটিকে অ্যাড করতে চাচ্ছি। এটাকে সিলেক্ট করে নিচ থেকে সিলেক্ট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ওয়েবসাইটে এটি একটা লোগোর মতো করে অ্যাড হয়ে যাবে। কিংবা স্টাইলে এসে আপনারা উইথ এখান থেকে কমায় এটাকে একটা লোগোর সাইজে নিয়ে আসতে পারেন। এটাকে এখন প্রায় দেখতে একটা লোগোর মতোই মনে হচ্ছে। এবার চলুন আমরা ডান সাইডে এই অপশনে ক্লিক করি এবং সিলেক্ট মেনু থেকে মেইন মেনু নামে যে মেনুটি তৈরি করছিলাম সেটিকে সিলেক্ট করে দিই। তাহলে দেখেন এখান থেকে আমাদের মেইন মেনুটি হিসেবে শো করতেছে। এবার চলুন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি। তার জন্য এখানে ক্লিক করব এবং স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে ক্লিক করব এবং এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিব। এখান থেকে আমি এমন একটি কালার রেখে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই অ্যাড করতে পারেন। এবার আমি পাবলিশ বাটনে ক্লিক করব। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি এবং রিফ্রেশ বাটনে ক্লিক করি, এবার দেখুন মেনু বারটি চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা প্রোডাক্টের উপর হবার করি, তাহলে দেখবেন এখানে আমরা আমাদের মেগা মেনুটি দেখতে পাচ্ছি। কিন্তু মেগা মেনুটি খুব একটা বেশি সুন্দর লাগছে না। তার কারণ এটাকে আমরা ফুল উইথ সেকশন হিসেবে দেখতে পাচ্ছি না। চলুন এবার আমরা শিখবো কি করে আমরা এই মেগা মেনুটিকে ফুল উইথ সেকশন করতে পারি। স্টেপ 4, ফুল উইথ মেগা মেনু। আমাদের মেগা মেনুটিকে ফুল উইথ করার জন্য আমরা আবারও আমাদের ব্যাকএন্ডে আসবো এবং অ্যাপিয়ারেন্স থেকে মেনুস বাটনে ক্লিক করব। নিচে এসে প্রোডাক্টের এখান থেকে মেগা মেনু বাটনে ক্লিক করব এবং সেটিংসে এসে মেগা মেনু উইথ অ্যাজ এখান থেকে আমরা ফুল উইথ বাটনে ক্লিক করব। এরপর মেগা মেনু পজিশন অ্যাজ এটাকে ডিফল্ট করব এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি এবং যদি রিফ্রেশ বাটনে আবারও ক্লিক করি, এবার আমরা প্রোডাক্টের উপর হবার করলে দেখেন এবার সুন্দর করে আমাদের ওয়েবসাইটের মেগা মেনুটি একেবারে ফুল উইথ জুড়ে লোড হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই মেগা মেনুতে থাকা এই কন্টেন্টগুলো তো আমরা অ্যাড করি নাই। এই কন্টেন্টগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই কিংবা এই ইমেজটি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব। এবার চলুন আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মেগা মেনুতে থাকা কন্টেন্টগুলো এডিট করবেন। স্টেপ 5, এডিট কন্টেন্ট।
এই মেগা মেনুতে থাকা কন্টেন্টগুলো এডিট করার জন্য আপনারা আবারও ব্যাকএন্ডে আসবেন এবং প্রোডাক্টে থাকা মেগা মেনু বাটনে ক্লিক করবেন। এখান থেকে এডিট মেগা মেনু কন্টেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সকল ধরনের কন্টেন্ট গুলা দেখতে পাচ্ছেন। ধরেন আপনি ফার্নিচারের পরিবর্তে এখানে আপনি চেয়ার লিখতে চাচ্ছেন, তার জন্য ফার্নিচার লেখার উপর ক্লিক করবেন এবং নিচে এসে সাবটাইটেল বাটনে ক্লিক করবেন এবং এখানে দেখেন ফার্নিচার লেখা আছে, ফার্নিচারটি তুলে দিয়ে এখানে আপনি চেয়ার লিখে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে চেয়ার লেখাটি শো করছে। এট দ্য সেম টাইম আপনি যাচ্ছেন এই ইমেজটি এডিট করতে, তার জন্য এখান থেকে ইমেজ বাটনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেজটি শো করছে এবং এখান থেকে চুজ ইমেজে ক্লিক করে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে যখন এই সিলেক্ট বাটনে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এই ইমেজটি আপলোড হয়ে যাবে। সো এভাবে আপনারা এখানে থাকা যে কোনো কন্টেন্ট কিংবা এই ইমেজটি এডিট করতে পারেন এবং চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও এডিট করতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ড কালার এডিট করার জন্য এখান থেকে এই বাটনে ক্লিক করবেন এবং স্টাইলে আসবেন, এরপর নিচে থাকা এই কালারটিতে ক্লিক করে যে কালারটি অ্যাড করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে সেই কালারটি অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি এমন কোনো কালারই অ্যাড করতে চাচ্ছি না, যে কারণে আমি আবারও আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে দিচ্ছি এবং এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করতেছি। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি এবং রিফ্রেশ বাটনে ক্লিক করি, প্রোডাক্টের উপর হবার করলে আপনারা দেখতে পাবেন এখানে ফার্নিচারের পরিবর্তে এখন চেয়ার শো করতেছে। সুতরাং এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটি মেগা মেনু অ্যাড করতে পারি এবং সকল ধরনের কন্টেন্ট এডিট করতে পারি। যে কোনো মার্কেট প্লেস প্লাস মার্কেট প্লেসের বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে রেগুলার প্রচুর ওয়েবসাইট বানানো হচ্ছে, আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন। এবং আপনারা যদি মনে করেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টাটা।